একটা ভিডিও আপলোড করলাম, সেটা অবশ্যই আমাদের নেকু ম্যান্ডিকে নিয়ে। সেকেন্ড একটা ভিডিও করে রাখছি, জানি না সেটা কখন আপলোড করব। কালকে যদি কোনো হট কন্টেন্ট থাকে তাহলে সেগুলো আগে আপলোড করব, আর না তো এটা করতে পারি। এটা একটা ছোট্ট ভিডিও করব। সেই ভিডিওটা আমার এখানে একটা কমেন্ট বক্সে কমেন্ট এসেছিলো, যে কিনা আমাদের শুয়ের খুব কাছের একজন মানুষ, একজন ভিউয়ার্স, সে আমাকে কমেন্ট করেছে। না, দু একবার উনি আমাকে কমেন্ট করেছেন, এরকম নয় যে উনি কমেন্ট করেননি, তো করেছেন। তো আজকের একটা কমেন্ট করেছে, সেই পরিপ্রেক্ষিতে আমার কিছু বলার আছে। অবশ্যই আমার কিছু ভিউয়ার্স সেখানে কিছু বলেছে, তারপরেও আমার কিছু বলার থাকে। আমি সেই ভিউয়ার্সদেরও দু একটা কমেন্ট পড়বো, পড়ে তারপর তোমাদেরকে কথাটা বলবো। তো ইনি করেছেন, সমন্বিতাদি বলে একজন আছেন না, তো সেই সমন্বিতাদি করেছেন। আপনারা অনেকেই হয়তো ওনাকে দেখেছেন শুয়ের ওই কী যেন গ্র্যান্ড বিবার্ষিকী সেলিব্রেশনে, হ্যাঁ দেখেছেন, উনি আর ওনার মেয়ে দুজনে গিয়েছিলেন, ওদের নিমন্ত্রণ ছিল। তো ওনার মেয়ে এবার এইচএস দিয়েছে মনে হয়, এইচএস মানে সিবিএসই বোর্ড থেকে মনে হয়, তো 92% পেয়েছে, তো ভীষণ ভালো রেজাল্ট করেছে। তো কংগ্রাচুলেশন ফর দ্যাট উনি জানিয়েছেন, উনি শুয়ের ওখানেও জানিয়েছেন মেসেজ করে কমেন্ট বক্সে, আর আমাদের এখানেও জানিয়েছে। তো সেটা শুনে খুব ভালো লাগলো, একটা বাচ্চা যখন খুব ভালো রেজাল্ট করে খুব ভালো লাগে। আর উনি বলেছেন যে উনি আর ওনার হাজব্যান্ড শারীরিকভাবে একটু অসুস্থ, ঠিক আছে, তার জন্য মানে একটু সমস্যা আছে। তো সেই জায়গা থেকে বাবা মা অসুস্থ, তারপরেও মেয়ে এত পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করেছে, শুনে সত্যিই খুব ভালো লেগেছে। তো যাই হোক, এটা বলে শুরু করছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ, আমি খুব ভালো আছি। পরিশ্রম হচ্ছে, কন্ট্রোভার্সি দেখতে হচ্ছে অনেক বেশি, হয়তো মানে কী বলবো, শিডিউলগুলো ঠিকঠাক হচ্ছে না বাড়ির বা ঘরের, তো অনেকটাই রেস্ট পাচ্ছি না, কিন্তু তবু ভালো লাগছে। কারণ এই প্রফেশনে সবার ভিডিও দেখে কন্ট্রোভার্সি করতে, কন্ট্রোভার্সি টপিক থাকলে সেটা নিয়ে কথা বলতে বেশ ভালো লাগে। আর নাহলে এই কুড়ে কুড়ে কন্ট্রোভার্সি করতে আমার একদম ভালো লাগে না। মানে কোনো টপিক নেই, তবু ঘষা পিটা বলতে হবে বলে, একটা কন্টেন্ট করতে হবে বলে কন্টেন্ট করা সত্যি ভীষণ বেদনাদায়ক। কিন্তু যেহেতু আমরা আমাদের কাজের প্রতি একটা ব্যাপার রয়েছে, আর আমাদের চ্যানেল একদিন দুদিন ভিডিও না দিলেই অনেকটা রিচ পড়ে যায়, সেহেতু আমরা সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করি। মানে আমি আমারটা বলছি, অন্য লোকেরটা বলতে পারবো না। তো চেষ্টা করি যে ভিডিও দেওয়ার। তো তারপরেও অনেক সময় সমস্যা হয়, কিন্তু তবু বলবো যে যে কাজটা করছি সেই কাজটায় যদি কন্টেন্ট ঠিকঠাক থাকে এবং দর্শকদেরও যদি এনার্জি সেই লেভেলের থাকে ভিডিও দেখার, সত্যি সেটা খুব আনন্দদায়ক হয়। তুমি একটা কথা বলছো, তুমি একটা বক্তব্য রাখছো, সেই বক্তব্যটা শোনার লোক যদি না থাকে মার্কেটে, হ্যাঁ, তাহলে তো ভালো লাগে না। তো এই সময়টা দেখছি লোকজন আছে শোনার। মানে যখনই এরকম হয়, কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হয় এবং সেটা নিয়ে যখন লোকে পড়ে থাকে, তো প্রচুর ভিডিও নামে। তো আমাদেরকেও অনেকের ভিডিও দেখতে হচ্ছে, না না শুধু কন্টেন্টের ভিডিও দেখছি তা নয়, এরকমও দেখছি যে কন্টেন্ট, আমার যে কন্টেন্ট সেই কন্টেন্ট নিয়ে অন্য লোকেদের মতটাও দেখছি, কিন্তু শুধু নিচেরটা নয়, তাহলে তো মানে খুব অন্য রকম হয়ে যাবে। তো অনেকের মতামত দেখতে হয় যে তারা কি বলতে চাইছে, তাদের কথা, এবং সেটা বুঝতে হয় যে কে কী বলছে। কারণ মানুষ নিজেকে আপডেট রাখতে ভালোবাসে, আপডেট না রাখতে পারলে কন্ট্রোভার্সি জোনে তুমি টিকে থাকতে পারবে না। তো যাই হোক, চলো বলি প্রথম কমেন্টটা কী করেছেন উনি। উনি দীপ্তিদির নাম করেছে, করে বলছে, নামক মহিলা ব্লগ আমি দেখি না, মানে দীপ্তিদির ব্লগ উনি দেখেন না, কিন্তু এটুকু জানি উনি বহুদিন থেকে, তারপরে শুয়ের নাম করেছে, কে ছোট করার চেষ্টা করছেন। এমন বহু নামে তিনি সুতপাকে ডাকতেন, যেটা তোমার তোমার বা অন্যদের ভিডিও থেকে জেনেছি। তাই শিলিগুড়ির পাওয়ার ওম্যান ওনাকে অফার করে, উনি ভিউজের জন্য সেই অফার লুফে নেয়। যারা তোমরা আজ শুয়ে খারাপ কাজ করা নিয়ে বলছো, তারা কি ওই মেল ক্রিয়েটার বা ওই দীপ্তি নামক মহিলার বিরুদ্ধে কোনো ভিডিও নামিয়েছিলে? যখন সুতপাকে বলা হয়েছিল দিল্লিতে সুতপা নোংরা কাজ করছে কলবয় ভাড়া করে, বা তারপরে আরও একটা কথা বলেছে যে গড়নগরের ড্যাশ বলা হতো সুতপাকে, যদি করো তো শুধু সাধুবাদ রইল। আচ্ছা, এবার বলছে মানে ঘাটের মহিলা আপাদমস্তক চরিত্রহীন, দরকার পড়লে ও এই দীপ্তিদি বা মেল ক্রিয়েটারের বিরুদ্ধেও লোক হায়ার করবে। আমি বলেছিলাম মানে সুকে কাজ মিটেছে, এবার অন্য কেউ। আমি ভেবেছিলাম হয়তো বং, কিন্তু ভাবনা আমার ভুল ছিল। ঠিক আছে, এটা উনি বলেছেন।
তারপরে সেখানে মধু অনেকগুলো কমেন্ট করেছেন। তো সেখানে মানে মধু লিখেছে, যখন সুকে আগে এইসব অ্যালিগেশন দেওয়া হয়েছিল ও কেন স্টেপ নেয়নি সেটা আগে বলুন। আচ্ছা, একজন প্রেগনেন্ট মেয়েকে যখন 2 দিন আগে বলল তুই ভাড় মেয়ে যা, প্রতিবাদ করে কমেন্ট করেছিলেন ভাড় মানে ভাগার, যেখানে মৃত পশুদের বডির দাম করা হয়। আপনি এই পছন্দের ক্রিয়েটারকে সেই মেয়েটাকে কি কি অভিশাপ দিল, তখন আপনার খারাপ লাগেনি? যার 12th গ্র্যান্ড সেলিব্রেশনে ঠাকুরের আসনে মঙ্গল দ্বীপ দিয়ে এলেন, তার এই নক্কারজনক প্রাইভেট লাইফের কথা শুনেও হাজব্যান্ডের জন্য আপনার খারাপ লাগেনি? এটা যে মিথ্যে নয় সেটা তো ওর ভিডিও থেকেই প্রমাণ হয়ে যায়। ও একবারও এই রিলেশনকে ডিনাই করেনি। ওর রাগ শুধু এটা সোশ্যাল মিডিয়াতে আসা নিয়ে। লাস্টলি বলি যে অলরেডি নোংরামি করে বসে আছে, তাকে নিচে নামানোর প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আচ্ছা, এইটা একজন লিখেছে। আর একজন লিখেছে হচ্ছে আমাদের সঞ্চি, ওটা লিখেছে মধু, আর এটা লিখেছে সঞ্চি। সঞ্চি কি লিখেছে, মেল ক্রিয়েটার আর জাস্ট এদের নিয়েও রুনাদি অনেক প্রোটেস্ট করেছে, তার জন্য জাস্ট রুনাদিকে নোংরা অ্যাটাকও করেছিল, আর মেল ক্রিয়েটার লাইভ করে ভিডিও করে ধমকিও দিয়েছিল, বুঝেছেন? এই জন্যে একমাত্র নিরপেক্ষ ক্রিয়েটার যদি কেউ থাকে সেটা রুনাদির কমেন্ট বক্সে সাপোর্টার এগেনস্ট সবাই সুন্দরভাবে কমেন্ট করে। কেউ কখনো রুনাদির কোনো কথা ভালো না লাগলেও তাকে নোংরাভাবে অ্যাটাক করে না। এটাই হলো আমাদের রুনাদি, ওয়ান অ্যান্ড অনলি। লাস্ট আপনার মেয়ের জন্য বেস্ট উইশেস রইল, কংগ্রাচুলেশন জানালাম, গড ব্লেস হার। আচ্ছা, এটা হচ্ছে সঞ্চি। এবার সঞ্চি আমাকে একটু বার খাইয়ে ক্ষুদিরাম করে দিয়েছে না, সেটা নয়। এবার এটা নিয়ে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে, সমন্বিতাদি, তোমার সঙ্গে আমার মিটআপে আলাপ হয়েছিল, ঠিক আছে? তুমি একটা কথা খুব ভালো বলেছো, যে তুমি আমার ছেলেকে বলেছো ভীষণ ভদ্র, মার্জিত, সোবার, এরকম বলেছো, ঠিক আছে? তো তাকে নিয়েও তুমি জানো নোংরাভাবে আক্রমণ করা হয়েছিল, এবং সে কিন্তু সেটা নিয়ে পরে বলেছে, সে ক্ষমা চেয়েছে, প্লাস এটাও বলেছে যে রাগের মাথায় সে বলেছে, যেহেতু তখন শুয়ের হয়ে আমরা ভিডিও করতাম এবং শুয়ের হয়ে প্রোটেস্ট করতাম, সেহেতু উনি বলেছেন, মানে ওই মেল ক্রিয়েটার বলেছেন, আমরা বলেছি তার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমি কোনোদিন মেল ক্রিয়েটারের কোনো ফ্যামিলির লোককে ধরে টানিনি, ঠিক আছে? কিন্তু উনি ওটা বলেনি যে আমি ওনার ফ্যামিলির লোককে ধরে টেনেছি, এ কথা বলেনি। উনি বলেছেন শুয়ের হয়ে আমরা ভিডিও করেছিলাম, তাই উনি আক্রমণ করেছেন, এবং সেটা উনি স্বীকার করেছেন। ভেরি রিসেন্ট যে একটা লাইভ করলো 2-3 দিন আগে, সেটাতেও উনি স্বীকার করেছেন, এবং সেটাও বলেছেন যে রাগের বশবীভূত হয়ে বলেছেন, এবং এটাও বলেছেন তার জন্য ক্ষমাও চেয়েছেন, এগুলো বলেছে। তাহলে তারপর তো তাকে কিছু বলার নেই, প্রথম। দ্বিতীয় কথা, আপনি আমার সমস্ত ভিডিও দেখেননি, আপনি এটা স্বীকার করেছেন যে আপনি এবং আপনার হাজব্যান্ড দুজনেই একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আপনি সব ভিডিও দেখতে পারেন না। তাহলে যখন সব ভিডিও দেখতে পারেন না, তাহলে এটা বলার জায়গাতে আপনি নেই, তাই না? প্রথম কথা হচ্ছে, আমার ছেলেকে নিয়ে যখন নোংরাভাবে আমাকে কেউ আক্রমণ করেছিল, অনেকে করেছিল, তখন কজন প্রোটেস্ট করেছে? প্রথম কথা, এরকম তো নয় যে আমার ছেলেকে নিয়ে কেউ নোংরা কথা বলেনি। আমার ছেলেকে নিয়ে মেল ক্রিয়েটার ছাড়াও অনেকেই নোংরা কথা বলেছে, সেটার জন্য কজন প্রতিবাদ করেছে, আর কেনই বা করবে? আমি ফিল করি এখানে কেউ প্রতিবাদ করার জন্য কাজ করে না, এখানে সবাই কন্টেন্ট করবার জন্য কাজ করে। মনিটাইজ অন করে এখানে যখন কাজ করছে, তার মানে সেটা তার প্রফেশন, সেটা তার বিজনেস, সেখানে তার কর্ম, সেই জন্য সে কাজ করতে এসছে, কাউকে এখানে প্রতিবাদ করবার জন্য আসেনি। হ্যাঁ, তবে ভিডিও নামানোর সময় যে কোনোটা প্রতিবাদমূলক কন্টেন্ট হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু প্রতিবাদ করার জন্য এসছে তা নয়। পয়সা রোজগার হচ্ছে বলে প্রতিবাদ করছে, পয়সা রোজগার না হলে ঘন্টা প্রতিবাদ করতে আসতো, কারণ এখানে কেউ সোশ্যাল ওয়ার্কার নয়,
যাদের আপনি দেখছেন এই জোনে, এরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো সোশ্যাল ওয়ার্কার নয়। তাহলে তারা কি প্রতিবাদ করবে? প্রতিবাদ করার জন্য সোশ্যাল ওয়ার্কার হতে হয়। আর কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কি করে? সমালোচনামূলক ভিডিও করে। তো সেখানে সমালোচনা হচ্ছে বলে সেই ভিডিওই তারা করে যেটা থেকে তারা পয়সা পায়, যেটুকু পাক, পয়সা পাওয়ার জন্য তারা ভিডিও করে। মনিটাইজটা অন করে মানে কি, সেন্ট হলেও সে কিছু পাবে, তার জন্য তো সে মনিটাইজটা অন করে। তাহলে সেটা কি কখনো প্রতিবাদ হয়? পয়সা ইনকাম করব, সেটা কি প্রতিবাদ করার জন্য? তবে হ্যাঁ, প্রতিবাদমূলক কন্টেন্ট আছে, এরকম নয় যে কন্টেন্ট প্রতিবাদমূলক হয় না, অবশ্যই হয়, কিন্তু প্রতিবাদ করতে কেউ এখানে আসে না, ঠিক আছে? তো যাই হোক, এবার আমার ছেলেকে নিয়ে যখন যারা ভিডিও করেছিল, তার উত্তর আমি সেইভাবে দিয়েছি। তাদেরকে কিন্তু তাদের ছেলে দিয়ে মেয়েদের নিয়ে আমি আক্রমণ করিনি, কারণ ওটা আমার এথিক্সের মধ্যেই পড়ে না, বুঝতে পেরেছেন? তো আপনি যে না জেনে বলছেন যে আমি কোনোদিন বলেছি কি না, আমি একটা সময় সুয়ের হয়ে ভিডিও করেছি, মানে পজিটিভ ভিডিও। কারণটাই এটা ছিল যে সুকে আক্রমণ করা হতো, তখন তো আমরা সমস্ত ব্যাপারগুলো জানি না, তো তার জন্য বলেছি। দীপ্তিদি, রিম্পু, ইপু দিদি আমার কন্টেন্ট ছিল, প্রত্যেক তাদেরকে নিয়ে ভিডিও করতাম। কি বলছেন আপনি প্রতিবাদ করিনি? প্রচুর প্রতিবাদ করেছি, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে আইমেল ক্রিয়েটার, তাকে নিয়েও বলেছি, প্রচুর ভিডিও করেছি। তবে হ্যাঁ, অন্য ক্রিয়েটারদের মতো, মানে সেই সময় সুকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতো, তাদের মধ্যে সব থেকে কম আমি মেল ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করেছি, আমি কম করেছি, ঠিক আছে? আর জাস্টকে নিয়ে প্রচুর ভিডিও করেছি। ভেরি রিসেন্টও তো একটা ভিডিও করেছি যে জাস্ট এটা বলতে পারে না, ভিডিও করেছি। তাহলে আপনি যদি সব ভিডিও না দেখেন, তার দায় তো আমার নয়। তার দায় কি আমার? আপনি আমাকে বলছেন এটার বেলা প্রতিবাদ করেছেন, ওটার বেলা প্রতিবাদ করেছে। আমার এই দায় নেই যে সুকে নিয়ে কে কি ভিডিও করছে প্রত্যেকটাতে এসে গিয়ে আমি তার জন্য প্রতিবাদ করতে, তাহলে আমাকে 6টা 7টা 8টা করে ভিডিও করতে হয়। সেটা পসিবল নয়, সেটা পসিবল নয়, ঠিক আছে? কিন্তু যদি বলেন যে করিনি, অবশ্যই করেছি। যাদের কথা বললেন, যেসব ক্রিয়েটারদের কথা বললেন, প্রত্যেককে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি, ঠিক আছে? যখন যেটা মনে হয়েছে। আমাকে কেউ শিখিয়ে দেবে তারপর আমি ভিডিও করব? আপনি বলে দেবেন তারপর আমি ভিডিও করব? কতখানি বলতে হয়, কতটা বলা উচিত, সেটুকুনি ধ্যান ধারণা আমার আছে, প্রথম থেকেই ছিল। তাই আমাকে এখানে এসে কোনোদিন কনফিউজ করতে হয়নি ওটা আমি ভুল করেছিলাম, তখন আমি ভুল করেছিলাম, এখন আমি শুধরে গেছি, এখন আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, এখন আমি পরিবর্তন করে ফেলেছি, এখন আমি শান্ত হয়ে গেছি, এখন আমি মুখ থেকে কোনো ল্যাঙ্গুয়েজ বের করি না, ফাউল ল্যাঙ্গুয়েজ আমাকে বলতে হয় না, বলতে হয় না। কেন বলুন তো? তার কারণ আমাকে আমি চেঞ্জ হতে যাবো কেন? তারপরে আমি তো ভুল করেছি, তার জন্য আমাকে চেঞ্জ হতে হয়েছে, তার জন্য না তো, এমনি তো নয়। আর আপনারাও ভালো করে জানেন ওর চেঞ্জ হওয়ার পিছনে কারণটা কি, জানেন? কিন্তু ওর চেঞ্জ হওয়ার পিছনে আইনের হুড়কো, ঠিক আছে? এইবার ও যদি মনে করে যে অন্য সবাইকে আইনের হুড়কো দিয়ে তাদেরকে পরিবর্তন করবে, করুক, অসুবিধা কী আছে? অসুবিধা নেই। আর আপনি যাদের কথা বলছেন, যেসব মহিলাদের কথা, মহিলা বা পুরুষ মানুষদের কথা বলছেন, যাদের নাম আপনি করেছেন যে প্রতিবাদ করেছে কিনা, এই যে যে যখন দিল্লির ব্যাপারটা হয়েছিল, প্রচুর প্রতিবাদ করেছি। কে বলেছে আপনাকে প্রতিবাদ করিনি? আচ্ছা, আর দীপ্তিদি তো মেন কন্টেন্ট ছিল। আর আপনি কি জানেন, দীপ্তিদি শুধু ওকে নাম ধরে না, আমাকেও অনেক বাজে ফাউল নাম ধরে রেখেছে, আর আমিও অনেক ফাউল নাম ধরে রেখেছি। এরকম নয় যে আমি তাকে পুজো করেছি। উনি যেমনি আমাকে নাম ধরে রেখেছেন, ও সুকে নাম ধরে রেখেছেন, তখন ওরকম নাম দেওয়া দিয়েই হতো। আমিও ওনাকে নাম দিয়েছিলাম, সেই নাম ধরেই ডাকতাম, ঠিক আছে? তাহলে এরকম নয় যে আমি তাকে কিছু বলিনি, সে আমাকে বলেছে, আর সে আমাকে বলেছে আমি কিছু বলিনি, এরকম নয়। আমিও তাকে বলেছি, সেও বলেছে। সে হয়তো 4টে বলেছে, আমি হয়তো 2টো বলেছি, কিন্তু বলেছি তো। তাহলে নাম আমিও বিকৃত দিয়েছি, নাম উনিও বিকৃত দিয়েছে। উনি সুকে যেরকম বিকৃত নাম দিয়েছে, আমাকেও বিকৃত নাম দিয়েছে, এমন নয় আমাকে দেয়নি, আর আমিও দিয়েছি। তাহলে আপনি কোত্থেকে বলছেন? এবার বলতে পারেন এখন কেন বলো না? এখন প্রয়োজন হয় না, এখন প্রয়োজন হয় না। তাই এখন তো আমি এর হয়ে তার হয়ে লড়ি না, আমি তো কারোর হয়ে সাফাই গিয়ে ভিডিও করি না। এরকম নয় যে সুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি বলে অন্য লোককে বলতে হবে, বা অন্য লোককে নিয়ে বলছি বলে সুকে বলতে, এরকম নয়। যে যেরকম আসছে সামনে কন্টেন্ট, সেটা নিয়ে কাজ করছি, তাই অন্য লোককে আর প্রয়োজন হয় না ওইভাবে। বুঝতে পেরেছেন? বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তো যাই হোক, আপনি অনেক ভিডিও দেখেননি বা বোঝেননি, তার জন্য আপনি বলছেন। এইবার দীপ্তিদির সঙ্গে ওর কি ব্যাপার, ও ওকে কী বলে, ও ওকে কী বলে, ওটা ওদের ব্যাপার, ওটা নিয়ে আমি আর কালচার করতে চাই না। কারণ আমি অনেক এ নিয়ে প্রতিবাদ করে ভিডিও করেছিলাম,
ঠিক আছে? তো সেটা তো মিটে গেছে। তাহলে এখন আর বলার কোনো প্রয়োজন নেই। এখন তো আমি জানি ও তো আইনি সাহায্য নিয়েছে। ও তো আইনের সাহায্য নিয়েছে। তাহলে আইনে বুঝে নেবে। যাকে নিয়ে ও আইনি সাহায্য নিয়েছে তারা বুঝে নেবে, আমার বলার কী দরকার আছে? কি? আর তো বলার দরকার নেই। আর আমি তো বললাম তো, আপনি যার কথা বলছেন শুনছি উত্তরটা দিয়েই দিয়েছে। আমি সব্বাইকে নিয়ে ভিডিও করেছি। ওই জন্যই তো আমার নাম দোগলা প্রথম। দ্বিতীয় কথা, ওই জন্যই তো আমার নাম হচ্ছে যে আমি কন্টেন্টের পিয়াসী। কন্টেন্ট এখানে সবাই করে, আমিও তিনটে কন্টেন্ট করি, অন্যরাও 3টে কন্টেন্ট করে যখন সময় পায়। যখন হয়তো কোনো পারিবারিক কারণ হয় তখন 1-2 করে ভিডিও করে। কিন্তু যদি রেগুলার কন্টেন্ট থাকে আর রেগুলার কাজ করার স্কোপ থাকে, মানে যেহেতু বাড়ির ফ্যামিলির কোনো প্রবলেম নেই, তারাও কিন্তু 2-3টে করে ভিডিও করে। তাহলে শুধু আমাকে বলা হয় যে আমি কন্টেন্টের বোকা। তাহলে কি বলবো বলুন তো? হ্যাঁ, এবার যদি বলেন যে আপনি মানে রোজ করেন, হ্যাঁ রোজ করেন, আমার ফ্যামিলিতে প্রবলেম হবে আমি তখন স্কিপ করি। কিন্তু আমি কেন কন্টেন্ট করি? যে কাজটা আমি করতে এসেছি সেই কাজটা মন দিয়ে করাটা কি অন্যায়? নিশ্চয়ই না। তাহলে যেই কাজটা আমি করতে এসেছি তাহলে আমি চেষ্টাই করব সেই কাজটাকে কন্টিনিউ করার, ভিডিও বন্ধ করব না যতক্ষণ না আমার পারিবারিক কোনো প্রবলেম হচ্ছে বা আমার নিজস্ব কোনো প্রবলেম হচ্ছে। কন্টেন্ট আছে তারপরেও আমি ভিডিও করছি না, এরকম হয় না। এরকম হয় না যদি না আমার বললাম আগে থাকতে কোনো প্রবলেম থাকে, তাহলে আলাদা কথা। বুঝতে পেরেছেন? বা আমার নেটের কোনো সমস্যা অনেক সময় হয়েছে যে নেট সাথ দিচ্ছে না সেগুলোতে, তার জন্য আমাকে লোকে কন্টেন্টের বোকা বলে। তাহলে আমার ঘন্টা, কারণ আমি জানি আমি এখানে কাজ করতে এসেছি। আমি তো চাইবই যে আমি যতটা ভালো কাজ করব, যতটা বেশি কাজ করব, তত প্রফিট পাবো, তাই না? আমার তো বেশি কাজ করতে হবে। আমার তো আর এরকম ব্যাপার নেই যে আমাকে ভিতরে গোপন তথ্য বলে আমাকে ভিডিও করে বেশি বেশি ভিউজ আনতে হবে, বা ক্লিক বেট খেলে আমাকে বেশি বেশি ভিউজ আনতে হবে না। তাহলে আমি তো জানি যে আমার শুধু কথা বলাটাই আছে, বাদ বাকি আমার কিছু নেই। তাহলে সেটাকেই বেশি বলতে হবে, বেশি কথা বলতে হবে। বেশি কথা মানে বাঁচাল না, বেশি কথা বলতে হবে ভিডিওতে, ঠিক আছে? বক বক বেশি করতে হবে। তো যাই হোক, আপনাকে আপনার উত্তর দিয়ে দিয়েছি। এইবার চলে আসি শুয়ের কমেন্ট বক্সে। 2টো কমেন্ট পড়বো না, পড়ে তাদেরকে ভাও দেওয়ার মতো কিছু নেই। তো 2 ভদ্রমহিলা, একজনের বক্তব্য যে মানে আমার কথা বলেছে, রুনা বড্ড বেড়েছে, হ্যাঁ ওকে একটু করকে দাও আর কি, ঠিক আছে? এত বেড়েছে, করকে দাও। কি করে? না এফআইআর করে, ওর নামে এফআইআর করে। দেখো, ভার্চুয়াল জগতে সাইবার যদি কোনো ক্রাইম হয়, সে যেরকম ধরনেরই, তো সেইখানে কেউ এফআইআর করতেই পারে, ঠিক আছে? কিন্তু থানায় গিয়ে এইসব ব্যাপারে এফআইআর নেয় না। থানায় গিয়ে যদি তুমি এফআইআর করো তাহলে তোমাকে 3টে জিডি করতে হবে। 3টে জিডি করার পরে এফআইআর। এবার যদি তুমি অনলাইনে এফআইআর করো যে সাইবার ক্রাইমের জন্য, তাহলে সেটা এফআইআর হবে, কিন্তু এমনি নর্মালি থানায় গিয়ে হবে না। তো এবার ওর যদি মনে হয় যে ও মানে ভার্চুয়ালি এটা করবে, তো করতেই পারে। এবার সে এফআইআর করলেই সেটা যে সঙ্গে সঙ্গে হবে তা নয়, ঠিক আছে? এফআইআর করলে একটা মানে তলাশ হবে। এবার কি হবে? এর জন্য আমাকে খাটতে হবে। এটা আপনারা বোঝেন না। সেটা কি খাটতে হবে? আমাকে আমার প্রুফগুলো দেখাতে হবে থানায় গিয়ে। আর সেটাই হচ্ছে সেখানে গিয়ে আমার ভিডিও চালিয়ে চালিয়ে তারা দেখবে কতটা আমি নোংরা কথা বলেছি, কি করেছি, বা কতটা কাউকে হুমকি চুমকি ভুমকি দিয়েছি সেগুলো দেখবে, কতটা বাজে কথা বলেছি সেগুলো দেখবে। তো সেটা দেখে তারা ডিসিশান নেবে। আর ও যদি আমার কোনো ভিডিওতে এরকম কিছু দেখে, নোংরা কিছু, সেগুলো প্রডিউস করতে পারে, সেগুলোও চালিয়ে চালিয়ে দেখবে। এর বাইরে কি হবে? তাতে কি হবে? আমি একটু হেনস্থা হব। কি হেনস্থা হব? আমাকে যেতে হবে থানায়, আমার লোকাল থানায় কিন্তু, হ্যাঁ, বা ও যদি ওর থানায় করে আমাকে সেখানে যেতে হবে। তো যেতে হবে। আর কি করতে হবে? গিয়ে সেখানে চালিয়ে পুলিয়ে দেখাতে হবে। আমার একদিনের সময় ওয়েস্টেজ হবে। আমাকে হয়তো কোনো কারণে একটা আমার লয়ার হায়ার করতে হবে, ঠিক আছে? তাকে কিছু টাকা দিতে হবে। বুঝতে পেরেছেন? সময় যাবে, টাকা যাবে, তো এইটুকুনি নষ্ট করবে। এবারে তো ইউটিউব থেকে তো কামাই করেছি, তো ইউটিউব থেকে খরচাও করতে হবে। এমন কোনো বিজনেস আছে যে বিজনেসে আপনি 1 পয়সাও খরচা করবেন না, প্রতি টাকা আপনি মানে শুধু লুটে নিয়ে চলে যাবেন? হবে? এরকম কোনো বিজনেস আছে? নেই তো। তাহলে ইউটিউবে এরম বিজনেস যেখানে আপনাকে নেট খরচা করতে হবে, এটা, আর আপনার ভালো মোবাইল কিনতে হবে, এটা, প্লাস আপনাকে এটা স্ট্যান্ড ফ্যান্ড এসবগুলো কিনতে হবে। এছাড়া এই যে আপনাকে যদি কেউ হেনস্থা করে, আপনি যদি কোনো কিছু করে থাকেন, তাহলে সেইখানে আপনার টাকার খেসারত দিতে হবে। তো সেই বাজেটটা মিসলেনিয়াস বলে রেখেই দিতে হবে, কারণ এটা হতে পারে
আপনাকে যখন তখন কেউ তলব করতে পারে, আপনাকে ডাকতে পারে, কি হবে কি প্রমাণ হয় পরের কথা, তো আপনি হ্যারাস হতে পারেন। তো সেই জন্য আপনাকে আগে থাকতে মেন্টাল প্রিপারেশনও রাখতে হয়, আর আপনাকে ইকোনমিক্যালি মানে টাকাটা রেখে দিতে হয় যে এই টাকাটা আমার ওই খাতে যেতে পারে। তো এর বেশি কি হবে? হ্যাঁ, যে দেশে, আমাদের মতো দেশে, যেখানে আমাদের অভয়া কোনো বিচার পায় না এখনো পর্যন্ত ঠিক মতো, ঠিক আছে, তো সেখানে আপনি মনে করছেন এগুলোর জন্য কি আমাকে একদম সেই এতে পাঠিয়ে দেবে, ওই কী যেন বলে, আন্দামানে, এরম ভাবছেন? হ্যাঁ, আমার 2-4 দিন সময় নষ্ট হবে, আর আমার পয়সা নষ্ট হবে না, মেন্টাল আমার কিছু নষ্ট হবে না, এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি। মেন্টাল আমার কিচ্ছু নষ্ট হবে না, কারণ সবাই জানে যে আমি কী ধরনের ভিডিও করি, আমার ভিউয়ার্সরাও জানে, আমার ফ্যামিলির লোকেরাও জানে যে আমি কতটা গিয়ে ভিডিও করতে পারি, ঠিক আছে, জানে। তাই এরকম যদি হয় তাতে কোনো চাপ নেই। আর আমার ছেলে তো এখন মানে যাচ্ছে, তো ওই জন্য ও না জানে যে এরকম এরকম কিছু হতে পারে বা এরকম কিছু, তাই আমার কোনো ভয় নেই। ভয় তখনই লাগবে যখন আমি কোনো অন্যায় করব। তো আমার কোনো ভয় নেই, তাই মেন্টাল কোনো অকওয়ার্ড সিচুয়েশান আমি পড়বো না, বা টেনশন হওয়ার মতো আমার কিচ্ছু নেই, আমি বিন্দাস ফ্রি আছি। শুধু হ্যাঁ, হ্যারাসটাও করতে পারে, আর ওই ফিজিক্যালি আমাকে যাতায়াত হতে পারে, আর ইকোনমিক্যালি খরচা করতে পারে। তা সেটা যদি করে, ও যদি পয়সা খরচা করে আমাকে সেটা করে আনন্দ পায়, তো ইটস ওকে, কোনো চাপ নেই, আপনি এত টেনশন করবেন না। বাই দ্য ওয়ে, ওখানে আর একজন কমেন্ট করেছেন, ঠিক আছে, সে আমার কাছেও মাঝে মধ্যে আগে কমেন্ট করতো শুয়ের হয়ে। সে বলেছে যে আমাকে এত ভাও দিতে হবে না, আমি তো বসেই আছি শুয়ের থেকে ভাও পাওয়ার জন্য। নাম না করেই যে ভাও দিচ্ছে সেটা বুঝতে পারেন না? ও, বুঝতে পারেন না, না? যে ভিডিওগুলো করে সেখানে নাম নেয় না বলে আপনি বুঝতে পারেন যে সে মানে ভাও দিচ্ছে কি দিচ্ছে না। এত সহজ ইগনোর করা, এতটা সহজ নয়। যাই হোক, সে ঠিক আছে, আমি ভাও পাওয়ার জন্য বসে আছি, ভ্যালু দেওয়ার জন্য মানে ভ্যালু পাওয়ার জন্য বসে আছি। আপনারা এটা বোঝেন না যে ভাই, যে কন্টেন্ট বাজারে আসবে, যাকে নিয়ে আসুক, যে কন্টেন্ট বাজারে আসবে, যে কন্টেন্ট সবাই কাজ করবে, সেই কন্টেন্টে আমিও কাজ করব, ঠিক আছে? তাতে সে আমাকে ভ্যালু দিল কি দিল না সেটা ম্যাটার নয়। এই যে ধরো আমি একটা ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলাম বা টিনুকে নিয়ে ভিডিও করলাম, তো তারা কি আমার সঙ্গে কথা বলতে এসছে, না ভ্যালু দিতে এসছে, না আমাকে কোনোদিন রেসপন্স করতে এসেছে? না ম্যান্ডি এসছে, না টিনু এসছে, তাহলে আমি তাদেরকে কন্টেন্ট করি না? কেন বোকা বোকা কথা বলে? তাহলে ম্যান্ডিকে যদি আমি কন্টেন্ট করতে পারি, টিনুকে যদি কন্টেন্ট করতে পারি, যদি কোনো রকম ভার্চুয়াল কিছু উৎপন্ন হয়, তো নাহলে তো এমনি এমনি টিনুকে নিয়ে আর ম্যান্ডিকে নিয়ে আমি কন্টেন্ট করছি না, তাহলে সেমনি যদি ও উৎপন্ন করে সেটা নিয়ে কন্টেন্ট হবে, এর বাইরে কিছু না। কে কাকে ভ্যালু দেয়, মানে বোকা বোকা কথাগুলো বলেন না, হাসি পায় যে ওকে অত ভ্যালু দিতে হবে না। ভ্যালু ওর থেকে কেউ চায় না, আমি ভ্যালুটা আমার ভিউয়ার্সদের কাছ থেকে চাই। তারা যদি আমাকে অ্যাকসেপ্ট করে, তারা যদি আমাকে ভ্যালু দেয়, তাহলেই হবে, কারণ তারা ছাড়া আমি জিরো, তারা দেখে বলেই আমি এই জায়গায়। তো ভ্যালুটা শুধুমাত্র তাদের থেকে দরকার। আর কোনো ক্রিয়েটার সে কন্ট্রোভার্সি হোক, ব্লগার হোক, কারোর কাছে কোনো ভ্যালু চাই না, কারণ আমি কতটা ভ্যালুয়েবেল কি সেটা তো আমি জানি আমার ফ্যামিলির লোকের কাছে, আর কারোর কাছে না। এবার আমি যাদের কাছে ভ্যালুয়েবেল হতে চাইছি সেটা আমার ভিউয়ার্সদের কাছে, ঠিক আছে, যে আমার কথাটা তাদের কাছে কতটা যুক্তিযুক্ত লাগে। এর বাইরে আমার কারোর কাছে ভ্যালু চাই না। আপনাদের সুখে আপনারা ভ্যালুয়েবল করে রাখুন, সে আমাকে কতটা কি দিল না দিল কিচ্ছু যায় আসে না। আপনার মনে হয় যে আমি ওর থেকে ভ্যালু চাই? তো যাই হোক, এই দুটো কমেন্ট দেখলাম, তো এফআইআর কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেছি, মানে কি করব ঠিক করতে পারছি না, কোথায় কি করব, মানে খুব টেনশানে আছি। যাই হোক, টাটা।